হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। দেখেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিউবেসিয়ার যে কল রেকর্ডার, এই কল রেকর্ডারের মাধ্যমে কিভাবে আপনারা কল রেকর্ড করবেন। তো সেখানে ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করছে যে ভাই, আমরা কল রেকর্ড করতে পারছি, কিন্তু কল রেকর্ড প্লে করার সময় কোনো সাউন্ড আসছে না। অর্থাৎ তারা কল দিয়ে রেকর্ড করছে, কিন্তু সেই কল রেকর্ডটা কোনো সাউন্ড শুনতে পাচ্ছে না। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন, তো সেটা নিয়েই আজকের এই ভিডিওটি করা। আজকের এই ভিডিওতে আমি কিভাবে আপনার এই সমস্যার সমাধান করবেন সেটাই দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। অলরাইট, তো আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এখন যদি আমরা গুগল প্লে স্টোরে যাই, তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটি কল রেকর্ডার কিউবেসিয়ার। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনারা কল রেকর্ড করবেন। তো আগের ওই ভিডিওটি যারা দেখেনি তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, এছাড়া আই বাটনে দিয়ে রাখবো এই ভিডিওর। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনেকের কল রেকর্ডটা স্মুথভাবে হচ্ছে, এমনকি তারা সাউন্ডটা শুনতে পাচ্ছে। আর অনেকেরই সাউন্ডটা শুনতে পাচ্ছে না, যারা তাদের এই প্রবলেমটা হচ্ছে। তো এই প্রবলেমটা কিভাবে আপনারা সলভ করবেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে বুঝতে পারবেন। তো আপনাদের কি করতে হবে, এই যে অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করেছিলেন, তো আপনাদেরকে আমি বলবো এই যে অ্যাপ্লিকেশনটি, এটা বর্তমানে টেকনিক্যাল ইস্যু দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে। তো অ্যাপ্লিকেশনটা অনেক ভালো মানের একটা অ্যাপ্লিকেশন। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1 কোটির মতো প্রায় লোক এটা ডাউনলোড করে রেখেছে। অ্যাপ্লিকেশনের মধ্যে সমস্যাটা দেখার কারণে অনেকের মোবাইলে ডিভাইস হিসাবে অনেকের মোবাইলে এটা সঠিকভাবে কল রেকর্ড হচ্ছে না। তো আপনারা কি করবেন, এক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করতে পারি একটা অ্যাপ্লিকেশন। তো আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন, আসার পর সার্চ আইকনে সার্চ দিবেন যে কল রেকর্ডিং, অটো কল রেকর্ডিং। তো আপনারা এই লেখাটি লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে আপনারা একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। দেখেন এই যে অ্যাপ্লিকেশনটি অলরেডি আমি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি। তো এই অ্যাপ্লিকেশনটি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে খুবই সহজে আপনারা কল রেকর্ড করবেন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো যেহেতু কিউবেসিয়ার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কল রেকর্ড করতে পারছেন না, তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা খুবই সহজে কল রেকর্ড করতে পারবেন। তো যাদের মোবাইলে কিউবেসিয়ার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কল রেকর্ড হচ্ছে না বা হলেও সাউন্ড আসছে না, তো তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা সরাসরি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন। তো আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব। তো অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সেখান থেকে আপনারা কি করবেন, এই দেখেন উপরের দিকে একটা অপশন আছে ক্রস অপশন, আপনারা এই ক্রসে ক্লিক করে কেটে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, নিচের দিকে দেখেন যে গ্রান্ট টু রেকর্ড, আপনারা এর উপরে ক্লিক করবেন। তো গ্রান্ট টু রেকর্ডের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদেরকে অ্যালাউ করতে হবে, তো আপনারা অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে দেখেন নিচের দিকে ইনেবল অ্যাপ অ্যাসিস্ট্যান্ট, আপনাদেরকে এর উপরে ক্লিক করতে হবে। তো আপনারা এর উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখেন আপনাদেরকে তারা বলে দিচ্ছে যে কল রেকর্ডার অ্যাসিস্ট, এটাকে অন করতে। তো আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন, করার পর দেখেন এই যে অপশনটা কল রেকর্ডার অ্যাসিস্ট, তো আপনারা এই অপশনটির উপরে ক্লিক করবেন। করার পর এখান থেকে এটাকে ইনেবল করে দিবেন, ওকেতে প্রেস করে দিবেন। দেওয়ার পর আমরা ব্যাক করব। তো ব্যাক করার পর এখানে আই নো এই অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমাদের কাজটা শেষ। তো আমরা হোমে ক্লিক করে বেরিয়ে যাব। তো এখন আপনাদেরকে আমি প্রমাণ সহ কল রেকর্ড করে দেখাবো। তো আমরা ডায়াল প্যাডে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি গ্রামীণের অফিসিয়াল যে নাম্বার, সেই নাম্বারে আমি ফোন দেব 121। তো এখান থেকে আমি ফোন, শুভ সকাল, গ্রামীণ ফোনে স্বাগত। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের রেকর্ডিং কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন যে স্টপ রেকর্ডিং, তো আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো এখান থেকে আমরা যদি কলটা কেটে দিই, তো
এখান থেকে আমরা ডায়াল প্যাডে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের কলটা কিন্তু এখনও চলছে। তো এখান থেকে আমরা কলটা এখান থেকে কেটে দেওয়ার পর এখন যদি আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে যাই, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা চলে যাব। যাওয়ার পরে দেখেন এখানে যে অপশনটি আছে যে রেকর্ডিং, এই রেকর্ডিং অপশনটির উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। করার পর দেখতে পাচ্ছেন আমরা যে কলটি রেকর্ড করলাম সেটা এখানে আমরা পেয়ে গেছি। তো আপনারা এই কলটি প্লে করার জন্য আপনারা এই কলটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কলটি প্লে হওয়া শুরু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুবই সহজে আপনারা আপনাদের যে কোনো কল রেকর্ড করতে পারবেন। তো যাদের কিউবেসিয়ার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের সাউন্ড আসছে না, তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি রেকর্ড করে দেখেছি, খুব সুন্দর সাউন্ড আসছে। তো তারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুবই সহজে আপনাদের গুরুত্বপূর্ণ কল রেকর্ডিংগুলো আপনারা রেকর্ড করতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।